উপমহাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন নিদর্শন। এর মধ্যে অন্যতম জমিদার বাড়ি। দেশ ভাগের পর 1950 সালে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলে এদেশ থেকে কলকাতায় চলে যান বেশিরভাগ জমিদার। রেখে যান তাদের ঐতিহ্যবাহী বাড়িসহ বিভিন্ন জিনিসপত্র। বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেইগুলো। জমিদার প্রথা বিলুপ্ত হলেও মুছে যায়নি তাদের ইতিহাস ও ঐতিহ্য। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িগুলো। এমনই একটা জমিদার বাড়ি রাউতারা জমিদার বাড়ি। এটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। জমিদার রুধেশবাবু পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীর তীরে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেছেন। জমিদার রুধেশবাবু ছিলেন একজন অত্যাচারী জমিদার, যা এখনও এখানকার লোকমুখে রচিত আছে। প্রায় 10 একর জায়গা নিয়ে তিনি এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। জানা যায় বাড়িটির অবস্থান নদীর তীরে হওয়ায় প্রায় সময় কুমিরের প্রবেশ আটকানোর লক্ষ্যে বাড়িটির চারপাশে 10 ফুট উঁচু দেওয়াল নির্মাণ করেন। বাড়িটি নদীর তীরে হওয়ায় জমিদার বাড়ির বাহিরে যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা দিয়ে। জমিদার আমলে বাড়িটিতে একটি 5 তলা বিশিষ্ট বাসভবন, যাতে আছে প্রায় 25টিরও বেশি কক্ষ। এছাড়াও জলসাঘর, কাচারি ঘর, সুড়ঙ্গ পথ ও নদীর তীরে গোসল করতে যাওয়ার জন্য একটি সুন্দর নকশা বাঁধানো ঘাট ছিল। 1957 সালের জমিদারি প্রথা বিলুপ্তর মধ্য দিয়ে জমিদার রুধেশবাবুর জমিদারেরও অবসান ঘটে। আর তখন তিনি তার বংশধরদের নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। বর্তমানে বাড়িটি শাহজাদপুরের সাবেক মিল্ক ভিটার চেয়ারম্যান কিনে নিয়ে বসবাস করেন বলে বাড়ির কর্মচারীদের থেকে জানা যায়। ফলে অনুমতি ছাড়া ভেতরের কক্ষগুলো সহ অনেক কিছুই দেখার সৌভাগ্য কৌতূহল পর্যটকদের হয়ে ওঠে না। বাড়িটিতে ধ্বংসপ্রাপ্ত হতে হতে এমন হয়েছে যে 5 তলা ভবন কোনটা তা বোঝার উপায় নেই। তবে কক্ষগুলো, সুড়ঙ্গ পথ ও জলসাঘরের ধ্বংসাবশেষের সামান্য চিহ্ন বাহিরের অংশ থেকে দেখা মেলে। এখনও সেখানে দেওয়ালে দেওয়ালে সুন্দর কারুকার্য খচিত মূর্তিমেয় নকশা লক্ষ্য করা যায়। প্রতিটি নকশা ওইটির আড়ালে কান পাতলেই অনুভব করা যায় হতদরিদ্র কৃষকের আর্তনাদ। অযত্ন ও অবহেলার কারণে জমিদার বাড়িটির প্রায় প্রত্যেকটি স্থাপনাই এখন ধ্বংসের মুখে। লোকজনের বসবাস শুরু হওয়ায় তারাও যেন চাচ্ছে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক। সবকিছু স্থাপনায় দিন দিন গাছগাছালি জন্মে ও অনেক জায়গায় ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার হওয়ায় বিলুপ্তির পথে প্রায়। বর্তমানে বাড়িটিতে স্থানীয়রা এটিকে গরু ছাগলের আবাসস্থল হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশে বর্তমানে এরকম অনেক জমিদার বাড়ি সম্পর্কে সেরকম কোনো পরিচিতি নেই বলে ভ্রমণ পিপাসুদের দৃষ্টির অগোচরেই থেকে যাচ্ছে। সরকারের উচিত যত দ্রুত সম্ভব বাড়িটিকে রাষ্ট্রের সম্পত্তি ঘোষণার মাধ্যমে সংরক্ষণ করা এবং ভ্রমণ পিপাসু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া।